একটি মহল বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন ও বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের মে দিবসের সমাবেশে এই অভিযোগ করেন তিনি। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2.5 মাস বয়সী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন নেতারা। বেকারত্ব দূর করতে বিগত সরকারের সময়ে বন্ধ হওয়া কলকারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। এ সময় দেশ গড়ার কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। সরকার গঠনের পর রাজধানীতে বিএনপির এটাই প্রথম সমাবেশ। এই সমাবেশে শ্রমিকের অধিকার আদায় এবং তাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করে মানবিক বাংলাদেশ গড়তে চায় তার সরকার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা।